আজ থেকে নতুন শুরু হলো অ্যাস্ট্রোলজির উপর সিরিজ। কেন আপনারা অ্যাস্ট্রোলজিকে জানবেন, কি জন্য আপনারা নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাস্ট্রোলজির মানে কি, অ্যাস্ট্রোলজি কেন জানবেন, কি কারণে জানবেন, এই নিয়ে যে সিরিজ শুরু হলো, সেই সিরিজ পরপর দেখতে হলে অবশ্যই দেখতে হবে একমাত্র সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অ্যাস্ট্রোলজির মানে কি। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট, এতে সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ যেমন একটা সাবজেক্ট, সায়েন্স যেমন একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজিও একটা বিষয়। এই অ্যাস্ট্রোলজিতে ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এই তিনটে জিনিস নিয়ে মিক্সিং করে তৈরি হয় অ্যাস্ট্রোলজি। এরপর জ্যোতিষ হয়, ডেটা সায়েন্স। পুরনো ঋষিমুনিরা ছিলেন, এনারা দেখতেন প্ল্যানেট কিভাবে মুভ করে, তার ওপর কি প্রভাব পড়ে, সেই সমস্ত প্রভাব অনেক দেখতে দেখতে গণনা করে প্ল্যানেট দ্বারা মানুষের ওপর কি কি প্রভাব পড়তে পারে, সেটা কিভাবে ক্রিয়েট হয়, সেটাই অ্যাস্ট্রোলজি। আজকে জেনারেশনের মানুষ বেনিফিটের জন্য অ্যাস্ট্রোলজির ব্যবহার দ্বিগুণভাবে বাড়িয়ে দিয়েছে। আপনার জন্ম চার্ট দেখে ঠিক করা যেতে পারে আপনি কি নিয়ে লাইফ আপনার তৈরি হবে, আপনি কোন জিনিসের দিকে এগোবেন, আপনার লাইফে কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করবেন, আপনি কিসে জয়েন করলে আপনি লাইফে খুব স্টেবিলিটি পাবেন, আপনার জন্ম চার্টটি কোন যে চারটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ধরুন একজন ইচ্ছা যে সে ডাক্তার হবে, কিন্তু তার চার্টে দেখতে হবে, দেখা যাচ্ছে সে ইঞ্জিনিয়ার ভালো হতে পারবে। আপনারা নিজেরাও বুঝতে পারেন না কোনটা আপনাদের জন্য ঠিক হবে। এই রকম করতে করতে আপনাদের অনেকের সময় নষ্ট হয়ে যায়, লাইফটা একদম ডিস্ট্রয় হয়ে যায়। ধরুন আপনি ভাবছেন আপনি একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সব কিছু জেনে যাবেন, সব কিছু বুঝে যাবেন, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। এই রকম ভাবনা চিন্তার মানুষ সব থেকে বড় বোকা। আমাদের কুষ্টি চার্টে যে থার্ড হাউস হয়, সেই থার্ড হাউসটি রিপ্রেজেন্ট করে যে আপনি কতটা হার্ড ওয়ার্ক করবেন এবং আপনার হার্ড ওয়ার্ক কোন টাইপের হবে। এটা ডাইরেক্টলি লিঙ্ক করে 9th হাউসের সাথে, কারণ 9th হাউস আপনার লাক, ভাগ্য কতটা সাথ দেবে আপনাকে সেটা রিপ্রেজেন্ট করে। এই ক্ষেত্রে আপনি যত হার্ড ওয়ার্ক করবেন তত আপনার লাইফ চমকাবে। সেই কারণেই কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে ডিরেক্ট বলতে পারবে না যে আপনার খুব সুন্দর কাটবে, আপনি সরকারি চাকরি পাবেন। এসব শুনে যে ব্যক্তি চাকরি পাওয়ার জন্য কোনো চেষ্টাই করলেন না, তাহলে কি উনি চাকরিটা আদৌ পাবেন? সেক্ষেত্রে আপনার হার্ড ওয়ার্ক, তাতে আপনার ভাগ্য সব সময় কানেক্টেড থাকে, এটা আপনাকে মানতে হবে এবং বুঝতেও হবে। কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার সঠিক পথ চলার জন্য একজন শুভাকাঙ্ক্ষী মানতে হবে। আপনি কোনো কাজে কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনি কি করা উচিত বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সলিউশন 100% পেতে পারেন, কিন্তু কর্মটা তো আপনাকেই করতে হবে। একজন আছি যারা আমার কাছে এসে প্রথমে জিজ্ঞাসা করে যে আমি কি মাঙ্গলিক, সেটা আগে বলুন। আপনারা ভাবেন যে মাঙ্গলিক হলে হয়তো বিশাল একটা খারাপ ব্যাপার, তাহলে একদমই বিয়ে হবে না, বিয়ে হলে বিয়ের পর অসুবিধা হবে, প্রবলেম হবে, কিন্তু তা নয়। প্রত্যেকটা মানুষের জন্ম কুষ্টিতে 12টা হাউস আছে। যেমন 4th হাউস, 7th হাউস, 8th হাউস এবং 12th হাউসে মঙ্গল বসে থাকলে তাহলে সেই ব্যক্তিই একমাত্র মাঙ্গলিক হয়। 12th হাউসের মধ্যে 5টি মঙ্গল গ্রহ নিয়ে নেন। আবার কোথাও তো থাকতে পারে মঙ্গল গ্রহকে 40% পিপল ইন দ্য ইউনিভার্স যারা মাঙ্গলিক।
মাঙ্গলিক হলে এমন কি হয় যাতে এত ভয় পেয়ে যান? মাঙ্গলিকের কথা শুনলেই যেন একদম আতঙ্ক লেগে যায়। সবার আগে মাঙ্গলিক ব্যক্তিরা খুব অ্যাম্বিশাস টাইপের মানুষ হন। এনারা ভাবে 25 বছর বয়সের মধ্যে BMW দরকার। এরা 25 বছর অবধি 50 বছর অবধি অপেক্ষা করতে চায় না। সেক্ষেত্রে মাঙ্গলিক ব্যক্তিদের ফায়ার এলিমেন্ট অনেক হাই হয়। এরা এই কারণে পরিশ্রমও বেশি করতে পারে, এরা এই কারণে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, লাইফে এগোতেও পারে। এরা এরকম একটা লাইফ পার্টনার চাই এদের, যাকে এদেরকে বুঝতে পারবে, কেরিয়ার ও অ্যাম্বিশনের জন্য তাদেরকে সাহায্য করবে। যে পার্টনার তাকে বুঝবে তারও এক ধরনের মাঙ্গলিক হবেই হবে। এই কারণে সবাই বলে মাঙ্গলিকের সাথেই মাঙ্গলিক ব্যক্তির বিয়ে করানো উচিত। কিন্তু মানুষের সব থেকে বড় ভয় হচ্ছে, অনেকেই ভাবে যে মাঙ্গলিক মানে বিয়ের পর দুজনের মধ্যে কারোর একজনের মৃত্যু হবে, কিন্তু এসব ভুল ভাবনা মানুষের। সমস্যা এইটুকু হতে পারে, হয়তো দুজনের মধ্যে মতের মিল হবে না, খুব ঝামেলা হবে, দুজনের বিবাহিত জীবন সুখী হবে না, এরকম জিনিস হতে পারে। 1% কেসে মৃত্যু যোগ থাকে। আমাদের যে জন্মকুষ্ঠিতে 9টা গ্রহ থাকে, সেটা আমাদের মুখের স্ট্রাকচার, আমাদের নাম, আমাদের ফোন নাম্বার, আমাদের হাত দেখে বোঝা যায় আপনার সাথে কি কি হতে পারে, বা কোন কোন কাজটি আপনার জন্য শুভ বা কোন কোন কাজটি আপনার জন্য অশুভ, কিভাবে আপনি লাইফে এগোতে পারবেন। অনেকে আছেন শনিদেবের কথা শুনলে ভাবেন বিশাল একটা ভয়ের ব্যাপার, বাবা কি না জানি হবে। যদি শোনেন আপনার শনির দশা চলছে, নিচস্থ শনি আছে, তাহলে আপনারা সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু ভেবে নেন। কিন্তু শনিদেব হচ্ছে কর্ম ফলদাতা। যেমন কর্ম করবেন তার তেমন ফল পাবেন। আপনি যদি বড়লোক হতে চান বা আপনার মধ্যে কোনো রকম চেষ্টা থাকে বড়লোক হওয়ার, সঠিক পথে যদি চলেন, সঠিক কাজ যদি করেন, মানুষকে যদি না ঠকান, তাহলে শনিদেব আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে। কিন্তু আপনি যদি অসৎ পথে চলেন, তাহলে শনিও আপনাকে সেই কর্মের ফল দেবে, সেটা যতই খারাপ হোক না কেন। অনেকেই শুনেছেন যে শনির 7.5 চলছে বা চলে, যখন এই শনিদেবের 7.5 টাইম আসে, তখন মানুষের লাইফটা কেমন কাটাবে। এত বড় পৃথিবীর মধ্যে আজ অবধি কাউকেই শনি ছাড়া কোনো রকম ভাবে বড় লোক হতে পারে না। শনির কানেকশন দরকার। শনিদেব যেমন, শনিদেব সঠিক, শনি মানে এটা মাথায় ঢুকে নিন, কোনো অ্যাস্ট্রো গাইডার আজ অবধি বলেনি। 4th হাউসের সাথে রিপ্রেজেন্ট করে, এবং এই 8 নাম্বার ঘরটি কর্মক্ষেত্র বলা হয়, হার্ড ওয়ার্ক বলা হয়, টাকা পয়সা আয়ের ঘর বলা হয় 11th হাউসকে। এবং যখন এই 7.5 শুরু হয়, তখন মানুষের মধ্যে অনেক রকম চেঞ্জ আসা শুরু হয়। যারা ভালো কাজ করে অবশ্যই ভালো ফল পায়, কিন্তু সব সময় জানবেন সৎ কর্ম করেই স্টেবিলিটি পাওয়া যায়। একটা জায়গা থেকে ধাপে ধাপে ওঠা যায়। আকাশ থেকে টাকা পড়লো, আমি বড়লোক হয়ে গেলাম, সেই টাকা দুদিনে শেষও হয়ে যাবে। আর আজ তো দুনিয়া দেখে বুঝতেই পারছেন হঠাৎ গজিয়ে ওঠা বড় লোকদের স্থান কোথায় হয়। সুতরাং সুষ্ঠুভাবে, সৎভাবে, আস্তে আস্তে পদক্ষেপ ফেলে ধনী হওয়া শনিদেবের উদ্দেশ্য। শনি কোনো ভয়ের কারক গ্রহ না। তারা সৎ পথে থাকেন, সৎ উদ্দেশ্যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরিশ্রম করে যারা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছেন। যেমন আমি, পাথর তাবিজ কবজ বাঁচা ছাড়া অ্যাস্ট্রোলজার। তাহলে সেরম পথ যদি অবলম্বন করে এগোনো যায়, অবশ্যই তার সুফল মানুষ পাবে। সুখে থাকুন, ভালো থাকুন। অ্যাস্ট্রোলজি থেকে আপনি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমার এই সিরিজ অবশ্যই দেখুন। ওম শান্তি।